নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। তো আজ কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে ইলিশ মাছ খেতে খুব মন চাচ্ছিল, সেজন্যে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করে ফেলেছিলাম। তো কাঁচকলা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল কিন্তু অনেক ভালো লাগে খেতে। সর্ষে ইলিশ ভাপা তো সবসময় খাই, আসলে পাতলা ঝোল কিন্তু খুব কম খাওয়া হয় কাঁচকলা দিয়ে। তো আজ কিন্তু সেটা রান্না করে ফেলেছিলাম। এতে কিন্তু কোনো রকম বাটাই আমি দিইনি, বাটা মশলা অ্যাড করিনি। এখানে শুধু কাঁচা লঙ্কা চিড়ে এবং জিরা ফোড়ন দিয়ে কিন্তু এটা রান্না করেছি। একেবারে খুব স্বাস্থ্যকরও, প্লাস খেতেও কিন্তু খুব ভালো লাগে। আসলে ইলিশ মাছের একটা ব্যক্তিগত স্বাদ অন্যরকম, এই জন্যে কিন্তু এর আলাদা কোনো তেমন মশলা না ইউজ করলেও এটা খেতে অনেক ভালো লাগে। তো প্রথমেই কিন্তু দেখছেন মাছগুলোকে ভেজে নিলাম নুন হলুদ মাখিয়ে, ভালো করে ভেজে এখন তুলে নিচ্ছি। আবার অতিরিক্ত কড়া ভাজা করবেন না। আমি একটু দু এক পিস একটু বেশি ভাজা করেছিলাম, কারণ আমার ছেলে ভাজা মাছ খেতে পছন্দ করে। এখান থেকে আমি দু এক পিস উঠিয়ে রাখবো, 2-3 পিস উঠিয়ে রাখবো যা ভাজা খেতে পছন্দ করে। তো আর বাকিটা দিয়ে আমি ঝোল করে নেব। তো প্রথমেই যে তেল রয়ে গেছিলো ওর ভিতর সামান্য একটু তেল অ্যাড করে দিয়ে আমি এখন জিরা ফোড়ন দিয়ে নিচ্ছি। জিরা দিয়ে এবার কিন্তু আমি আগে থেকে কাঁচকলা এবং আলুটা আগে হালকা একটু হলুদ লবণ দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছিলাম। তো এতে কিন্তু যদি কাঁচকলাটা আপনি ডাইরেক্ট দেন তাহলে কিন্তু অনেক সময় ঝোলের রঙটা খারাপ হয়ে যেতে পারে, কালো হয়ে যায়। তো এই জন্য কিন্তু আমি কাঁচকলা এবং আলুটা হালকা একটু হলুদ দিয়ে, সেদ্ধ হবে না, সামান্য একটু ভাপ দিয়ে নিয়েছি। নিয়ে এবার কিন্তু অ্যাড করে দিলাম। এবার পরিমাণ মতো হলুদ লবণ দিব। আবার ঝোল হিসাবে যেটুকু ঝোল রাখবেন আপনি সেই হিসাবে ঝোল যেরকম রাখবেন সেই হিসাবে দিয়ে দিবেন হলুদ লবণটা। তো তারপরে একটু কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিবেন, যে কটা আপনার পছন্দ মতো যেরকম ঝাল খেতে চান ঠিক সেরকম। আমি আসলে কিন্তু ঝোলে ঝাল বরাবরই কম দিই, এটা জানেন, কেননা আমার ছেলে ছোট, ও খেতে পারে না বেশি ঝাল হলে। তো আমি কিন্তু এই জন্যে ঝাল 2-3টা ঝাল দিয়ে দিলাম। আপনারা বেশি পছন্দ করলে বেশি দিতে পারেন। তো দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে তারপরে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু আমি হালকা ভাপ দিয়ে নিয়েছি আগে থেকে, এখানে কিন্তু জলের পরিমাণটা বুঝে দেবে, অতিরিক্ত দেওয়া যাবে না। তো সেই হিসাবে আমি কিন্তু পরিমাণ মতো জলটা অ্যাড করে দিচ্ছি। জলটা অ্যাড করে দিয়ে আমি ওয়েট করব যে যতক্ষণ না ভালো করে ফুটে ওঠে। ফুটে উঠলে কিন্তু ভালো করে এর সাথে ভাজা মাছগুলো অ্যাড করে দিয়ে একটু জাল করে দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো এর ফাঁকে কিন্তু ছেলের সাথে একটু সঙ্গ দিতে চলে গেলাম। ছেলে আসলে ঘরের ভিতর শহরে কিন্তু বাচ্চাদের খেলার সেরকম কোনো সাথীও থাকে না, আসলে আর খেলার স্পেসও থাকে না। এই কারণে কিন্তু আসলে আমরা মায়েরা যদি ওদেরকে একটু সময় না দিই তাহলে কিন্তু খুব অসুবিধা। তো এই জন্য কিন্তু ওকে একটু সঙ্গ দিই আমি সবসময়, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকেও তার ব্যতিক্রম না। ও যে দেখি যে খেলা করছে একা একাই, চেয়ার নিয়ে একা একা ট্রেন বানাচ্ছে, তাই ওর সাথে একটু সঙ্গ দিতে চলে গেলাম। ট্রেন তৈরি করছো তুমি? বাবা, তো ভালো ট্রেন বানাতে পারে লক্ষ্মী সোনা। তোমার ট্রেনের প্যাসেঞ্জাররা কোথায়? প্যাসেঞ্জার নেই না, প্যাসেঞ্জার আসবে এক এক করে। তুমি আগে ট্রেন স্টার্ট দাও আর বলো কোথায় কে যাবে জিজ্ঞাসা করো। ঘুরায় না ওদিকে ফেরায় না, উল্টো হয়ে যাবে নে, উল্টো হয়ে গেল। এইদিকে ঘুরাই দিবা সবগুলা, তাহলে আমি তোমাকে হেল্প করবো। আচ্ছা, আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। সবাইকে বসাই দেবো। এই যে ট্রেন ট্রেন ড্রাইভার ভাই, আমি আমি খুলনাতে যাব, আপনি কি খুলনায় যাবেন? হ্যাঁ, আমি খুলনাতে যাব। আমি তাহলে কোন সিটে বসবো? আচ্ছা, এই যে আমিও যাব, আমি কোন সিটে বসবো? আচ্ছা, এবার 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 হচ্ছে এলিফ্যান্ট। আমিও যাব, আমি কোন সিটে বসবো? আচ্ছা, আগে বসে নি। বসাই দাও। এই তো বসে। আমিও যেতে চাই তোমাদের সঙ্গে, আমি কোন সিটে বসবো? ওটা কি ওর মা? এই সিটে বসো। হ্যাঁ, ঠিক আছে। দেখি তো তোমার প্যাসেঞ্জাররা সবাই বসে পড়েছে। গাড়ি
যাবে নাকি? তোমার কি কি গাড়ি আছে? ওরে বাবা, তোমার কত গাড়ি! এই যে, ওরকম করে না, এটা এই যে একটা যুদ্ধ কামান নাও, এটা নাও, এটা নিয়ে বসাই দাও। যাও। হবে না শোনা, ভালো করে বসো। এইভাবে বসো, এই হয়েছে, এবার নাও গাড়ি স্টার্ট দাও, এবার গাড়ি চালাও। যাও, তোমার ব্রেক কই? ব্রেক কোথায়? ব্রেক নেই? তাহলে তুমি কি করে গাড়ি চালাবা? তাহলে তুমি অ্যাক্সিডেন্ট করবা। তাহলে তুমি তাড়াতাড়ি ব্রেক তৈরি করো যে কোনো কিছু দিয়ে। ওটা নাও, ওটা নাও। পুকুরে ওই, হ্যাঁ, আমি পিছনে যে বসবো? ওহো, ট্রেন চালালে আমার গায়ে এসে লাগবে, পড়ে যাবো? আচ্ছা, তাহলে আমি পিছনে যেয়ে বসছি, তুমি আরেকটু ট্রেন চালাও, আমি একটু দেখে যাই। আচ্ছা ঠিক আছে, আমি পিছনে যেয়ে বসতেছি। কিন্তু তুমি তো সব সিট বুকিং করে ফেলিছো, আমি কোন সিটে বসবো? তাহলে তোমার গাড়িকে তুমি অন্য অন্য সিটে দিয়ে দাও, না হলে তোমার একটা টেডি বিয়ারকে তুমি এই সিটে দাও। আচ্ছা, আমি এই পিছনের টেডি বিয়ারটাকে এখানে এনে বসিয়ে দিই, তাহলে আমি এখানে বসতে পারবো। এই যে টেডি বিয়ার আর টর্টাসকে আমি এখানে বসিয়ে দিলাম। ওয়াও, ওরা থাক না, অতগুলো না বাবা, এখানে থাক দুইজন, ওই দুইজন এখানে থাক, আর ওই ওই দুজন ওখানে থাক। আচ্ছা থাক, তাহলে সবাইকে নিয়ে না এখানে থাক। তাহলে তো সিট খালি থাকবে, এখানে বসিয়ে দাও। ওকে, নাও। এবার 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 তুমি চালাও, স্টার্ট দাও, গাড়ি স্টার্ট। স্টার্ট দাও গাড়ি। সাজানো হয়ে গেছে, এখন গাড়ি স্টার্ট দাও। আমি আমি কচ্ছপকে নিয়ে বসবো? ও, এতগুলোকে নিয়ে আমি কি করে বসবো? আচ্ছা, রাখছি, নাও। তুই একটু জিরোই ফেল ছুটে যায়, মাঠ পেরুলেই বন, ফুলের ওপর বাজনা বাজে, জান জানা জান জান। পিপ 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 পিপ। তাহলে তাড়াতাড়ি করে চালান, দেরি হয়ে যাচ্ছে। ঝক ঝক ঝক, ট্রেন চলে রাত দুপুরে, ওই ট্রেন চলে ট্রেন চলে, ট্রেনের বাড়ি কই? একটু জিরোই ফের ছুটে যায়, মাঠ পেরুলেই বন, ফুলের উপর বাজনা বাজে, ঝান ঝানা ঝান ঝান। হ্যাঁ, কথা বললে কি হবে? নষ্ট হয়ে যাবে ট্রেনের চাকা? কথা বললে কি ট্রেনের চাকা নষ্ট হয়ে যায়? ও আচ্ছা, তাহলে আর কথা বলছি না। একটা গান গাও তো, ট্রেন চালানোর সময় একটা গান গাবো। টাকা খুলে নষ্ট হয়ে যাবে? রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দাম। আমি সামনে বসবো? আচ্ছা।